হযরতে আব্দুল্লাহকে কয়েকজন মিলে আপনার গোসল দিতেছে খুশি করে আনন্দিত হয়ে। এ দরদি মুসলমান, আল্লাহর ফেরেশতারা এই দেখেন খুশি হয়ে আনন্দিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ গো, মানুষ মারা গেলে তাকে কয়েকজন মিলে কে পানি আগিয়ে দেয়, আপনার জিনিসপত্র আগিয়ে দেয়, হাত গোছলায়, পা গোছলায়, গোসল দিতে যায়। মারা গেলে তার আপনার মানুষের প্রয়োজন হয়, কিন্তু দুনিয়ার জগতে মক্কাতে একটা জিন্দা মানুষকে কয়েকজন মিলে গোসল দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা এরকম কথাবার্তা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো গো, তারা গোসল দিতেছে বড় খুশিতে আনন্দিতে, ওরা যে গোসল দিতেছে আমি আল্লাহ খুশি হইতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলতেছে, তাহলে মানুষটাকে ফেরেশতারাকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা গো, উনি হচ্ছে আমার বন্ধু বিশ্ব নবীর পিতা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এ দরদি মুসলমান, বলে আব্দুল্লাহকে গোসল দিতেছে, কারণ আব্দুল্লাহর আজকে বিয়ে হবে, আব্দুল্লাহকে আজকে নিয়ে যাওয়া হবে। তারা আনন্দিত করে গোসল দিতেছে। এ দরদি মুসলমান বাবা, জীবন আমার ফেরেশতারা বলতেছে, তাহলে তো ফেরেশতারা বলতেছে তাহলে বরযাত্রী যাবে। আমরা আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, ওরা তো বরযাত্রী যাবে, আমরাও বরযাত্রী যাব সঙ্গে করে। বিশ্ব নবীর পিতা রাসূলুল্লাহর পিতার বিবাহ হবে। দরদি মুসলমান বাবা, জীবন নয় আমার, বলে দয়ার নবীর পিতার বিবাহ হবে। এই আনন্দিতে আমরা ফেরেশতাও বরযাত্রী যাব খুশি হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, যাও যাও, তোমাদেরকে ছুটি দেওয়া হলো, আব্দুল্লাহর বরযাত্রীর সঙ্গে করে তোমরাও যাও। সুবহানাল্লাহ। হুরু গিলেমানেরা, হুরিরা বলতেছে, আল্লাহ গো, ওরা বরযাত্রী ফেরেশতারা যাবে, আমরা হুরিরা যেতে পাবো না, ডুলির বিবি, এটা কি করে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও হুরিরা, তোমরা শোনো রে, তোমরাও সঙ্গে করে আব্দুল্লাহর সঙ্গে ডুলির বিবি যেতে পারবে। সুবহানাল্লাহ। আনন্দিত বিশ্ব নবীর পিতার বিবাহ হবে। ফেরেশতারা বলে মেনারা, তারাও আপনার বরযাত্রী ডুলির বিবি দেখেন যাবে। এই দেখেন বাবা, জীবন নাই আমার, মক্কা থেকে মদিনায় গেল, বিবাহ আপনার কমপ্লিট যখন হবে, হযরতে আপনার আমিনার পিতা বলতেছে, ওগো আব্দুল মুত্তালিব, আমার আমিনার যে পালকিটা, পালকিটা যে ধরবে তার জন্য জীবনে কোনো গুনাহ না থাকে, এইরকম লোকটাকে পালকি ধরতে হবে। করে নিয়ে যাবে পালকিতে করে, কে নিয়ে যাবে? জীবনে কার না কার কথা কোন গুনাহ হয়ে যায়। দাঁড়িয়ে গেল চারজন আল্লাহর ফেরেশতারা, ওই যে বরযাত্রী গেছে মানুষ সেজে, হযরতে আব্দুল্লাহকে বলতেছে, বলে বন্ধু গো, তোমার সঙ্গে আমরা এসেছি, আমরা এই আমিনার পালকি নিয়ে আমরা ওই মক্কায় পৌঁছায়া যাব, আমাদের জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আমিনাকে নিয়ে এই দেখেন আব্দুল্লাহর বাড়ি নিয়ে আসা হলো। দরদি মুসলমান, আব্দুল্লাহর বাড়িতে নিয়ে আসার পরে এই দেখেন সংসার আপনার আস্তে আস্তে আপনার বড় হতে শুরু করলো। আব্দুল্লাহর ভাইগুলা একে অপরে আপনার একদিন বলতেছে, আব্দুল্লাহর বিবাহ তো অনেকদিন হয়ে গেল, আব্দুল্লাহকে একটা কি কাজ করা যায়, আব্দুল্লাহকে ব্যবসায় বাণিজ্য নিয়ে যাওয়া হবে। এ দরদি মুসলমান, বলে ব্যবসা বাণিজ্য মুলকের সামনে যাওয়া হবে। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, ও বেটারা তোমরা শোনো, আব্দুল্লাহকে এখন ব্যবসায় নিয়ে যেও না, সবে মাত্র আপনার এই মাত্র সবে মাত্র আপনার বিবাহ হলো, নিয়ে যেও না, নিয়ে যেও না। আপনার জানিয়েছিল, ও বেটারা সবে মাত্র বিয়ে হলো, ব্যবসায় এখনো নিয়ে যেও না। বলে ব্যবসায় কোথায় নিয়ে যাবে? বাবু, আপনার দেখতে দেখতে 100 বছর পার হয়ে গেল, আর যদি হঠাৎ করে যদি কিছু হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য কি করে শিখবে? দরদি মুসলমান, হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলা হয়েছিল, ও বেটা আব্দুল্লাহ গো, শোনো গো বেটা, তোমাকে
ব্যবসা বাণিজ্য যেতে হবে। হযরত আব্দুল্লাহ বলেছিল, আব্বা গো, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি হুকুম দেন, ব্যবসা বাণিজ্য যদি যেতে বলেন, অবশ্যই যাব, আমি না করব না। তবে আমার ভাইদেরকে একটু জানিয়ে দেন, ভালো করে বুঝিয়ে দেন, নতুন ব্যবসা বাণিজ্য যেন ভালো করে আমাকে শিখিয়ে গুছিয়ে যেন নিতে পারে, ভালো করে শিখিয়ে গুছিয়ে নিতে পারে। দরদি মুসলমান, এই দেখেন হযরত আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ গো, তাহলে ব্যবসা বাণিজ্য আগামীকাল ভোরবেলা যেতে হবে। হযরত আব্দুল্লাহ আমিনার কাছে গিয়ে বলতেছে, আমিনা গো, ও বিবি আমিনা, জিনিসপত্রগুলো গুটিয়ে গাঠিয়ে রাখো, সকালবেলা হলে আমি আমার ভাইদের সঙ্গে ব্যবসা বাণিজ্য যাব। দরদি মুসলমান, হযরতে আপনার মা আমিনায় দেখেন রাত্রিবেলায় ব্যাগে করে জামা কাপড় গুছিয়ে গাছিয়ে রাখলেন। রাত হলো, সকালবেলা হলো, সকালবেলা হওয়া মাত্রই আমিনার কাছে বিদায় নিতেছে। আমিনা বিবি গো, তোমার সঙ্গে ঘর সংসারে যদি আমার চলার পথে বলার পথে কোনো যদি অন্যায় হয়ে যায়, কোনো যদি আমার ভুল হয়ে যায়, আল্লাহর রাস্তে তুমি আমায় ক্ষমা করে দিও। মা আমিনা, এই দেখেন দরদি মুসলমান, এই দেখেন আপনার বলল, স্বামী গো, এভাবে কেন আপনি বলতেছেন? বলে, আমিনা গো, আমি ওই বিদেশের মাটিতে যাচ্ছি, বিদেশের মাটিতে যদি আমার মনে হয়ে যায়, বিদেশের মাটিতে যদি আমার জানটা চলে যায়, আমার আর ফিরে আসা হবে না, আমাকে ওখান থেকে তোমার হয়তো এখান থেকে শেষ দেখা আমার হতে পারে, তাই শেষ বিদায়টা তোমার কাছে নিতেছি। মা আমিনা বলে, স্বামী গো, আমি আল্লাহ দরবারে দোয়া করি সই সালামত হিসাবে আবার যেন বাড়ি ফিরে আসেন। মা আমিনা কান্না করতে শুরু করলেন, স্বামীকে কান্না করতে করতে বিদায় দিলেন। এই দেখেন হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে হাজির হলো। আব্দুল মুত্তালিবের কাছে বিদায় নিতেছে। আব্বা হুজুর, আপনি আমাকে ছোট্টবেলা থেকে লালন পালন করতেছেন, আমার যদি আমার কোনো চলার পথে বলার পথে কোনো যদি অন্যায় হয়ে যায়, কোনো যদি ভুল হয়ে যায়, আল্লাহর রাস্তায় আপনি আমায় ক্ষমা করে দিয়েন। আব্দুল মুত্তালিব সেদিন বুকের মধ্যে বেটাকে জড়িয়ে ধরে বলেছিল, বেটা আব্দুল্লাহ গো, ও বেটা আব্দুল্লাহ, আমার মন তো চাই না, দিল তো চাই না তোমাকে ব্যবসা বাণিজ্য আমি পাঠাই। দরদি মুসলমান, হযরতে আব্দুল্লাহকে বলতেছে, বেটা যাও যাও, আমি তোমাকে তোমার জন্য তোমার ভাইদেরকে সব কথাবার্তা আমি বলে দিয়েছি, তোমার যেন কোনো অসুবিধা না হয়। হযরতে আব্দুল মুত্তালিব সন্তানদেরকে ডেকে ডেকে বলেছিল, ও ছেলেরা, তোমরা বেটারা, সন্তানেরা শোনো রে, দেখো তো, খবরদার খবরদার, ইয়াকুব আলাইহিস সালামের মতো সন্তানদের মতো তুমি করো না, কারণ ইউসুফ আলাইহিস সালামকে খানা খেতে নিয়ে যাব বলে ওই অন্ধকূপে ফেলে দিয়েছিল। আর ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা কি করেছিল? ইউসুফের জামা কাপড়ে রক্ত মাখা কৃত্রিম রক্ত লাগিয়ে দিয়ে তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে হাজির করেছিল, মিথ্যা কথা বলেছিল। আব্দুল মুত্তালিব বলতেছে, ও বেটারা, খবরদার খবরদার, ওই রকম ভাবে মিথ্যা কথা যেন বলো না, ওইরকম ভাবে মিথ্যা কথা যেন বলো না। বাপের সঙ্গে বিদায় হলো, স্ত্রীর সঙ্গে বিদায় হলো, একটা একটা করে সবাইকে উঠ দেওয়া হয়েছে, একে একে আপনার চলতে শুরু করেছে। এ দরদি মুসলমান মক্কা থেকে মদিনা পার হয়ে মুলকে শামের দিকে আপনার রওনা হলো। দরদি মুসলমান, এই দেখেন ব্যবসা বাণিজ্য আপনার বড় হলো, আরম্ভ হলো, তাম্বু টাঙাইলো, একদিন নয়, দুই দিন নয়, মাসখানি পার হয়ে গেল। আপনার ভাইগুলা একে অপরে আপনার যুক্তি পরামর্শ মিটিং রাত্রিবেলায় করতেছে। আমাদের এলাকার মানুষেরা ব্যবসা বাণিজ্য করে তারা বাড়ি যাইতেছে, চলো গো চলো, আমরা বাড়ি থেকে কদিন ঘুরে আসি। একেবারে টাটকা শরীর সুস্থ মানুষ, ভালো মানুষ, এভাবে সবাই মিলে বাড়ি থেকে আপনার রওনা হয়ে উঠের পিঠে আসতেছিলেন। রাস্তার পথে হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, বড় ভাই, মেজো ভাই, ল ভাই, দাঁড়াও, আপনারা দাঁড়িয়ে যান, আমি যেন উটের ওপর আর বসতে পারছি না, উটের ওপর বসতে বড় কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি ভাইগুলা একে অপরে আপনার দাঁড়িয়ে গেল।
আব্দুল্লাহকে উটের পৃষ্ঠ থেকে নামানো হলো। শরীরে এত জ্বর, এত বুখার, এত যেন আপনার অসুস্থতা হয়ে গেল। আব্দুল্লাহর মাথায় পানি ঢালা হলো।